হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। পিক্সির দাদাই এটা পিক্সিকে ওয়েলকাম করার জন্য নিজের হাতে গেছে, ওয়েলকাম ড্যানিকা বলে, যেটা দেখে পিক্সি খুব খুশি হয়েছে। সকাল 4:30 সাড়ে চারটে থেকেই পিক্সি ঘুম থেকে উঠে পড়েছে। আমারও ঘুম ভেঙে গেছে জেট ল্যাগের কারণে, তো উঠেই পড়লাম। তারপরে আর কিছুতেই মানে বেডে থাকবে না। এখানে এসে ডগি, ক্যাট, এত বার্ডি চারিদিকে দেখছে, সেই সব নিয়ে প্রচন্ড এক্সাইটেড। কি দেখছো এখন? কি খাচ্ছ? আর এখানে কি দেখছো তুমি? ডগি কোথায়? ডগি কোথায়? এদিকে একটু তাকাও। ডগি কোথায়? ডগি, ক্যাটি আর কি বার্ডি। প্রচন্ড আনন্দ পেয়েছে, মানে ব্যালকনি থেকে আর সরছে না। ডগি, বার্ডি, ক্যাটি এত ঘুম থেকে উঠেই বলছে যে ডগি বার্কিং, মামা ডগি বার্কিং। কি খাচ্ছ তুমি? বিক্কি, ইয়ামি বিক্কি। পিক্সির কল্যাণে সকাল সকাল উঠেই দেখি নিম গাছে এই পাখিটা বসে আছে। কি সুন্দর গায়ের রংটা দেখুন, গোটা গাটা একটা সুন্দর হলুদ, আর মাথা, গলা আর লেজের কাছটা কালো। দেখেই মনে হলো এই সেই রকম কম্বিনেশনে যদি একটা শাড়ি পাই। কলকাতা এসেছি তো তাই মনটা সারি সারি করছে, কিন্তু যা গরম, বেরোনোই মুশকিল। মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলে এই গরমে নাজেহাল, কেউ কোথাও বেরোতে পারছে না। এত প্রচণ্ড গরম, চারিদিকে যেন লু বইছে, অসহ্য গরম। ফ্যানের নিচে থাকলেও মনে হচ্ছে ঘেমে যাচ্ছি। কি করলি ঠাকুরের? কি করছিস? তুমি জল ঘাটছো পিক্সি? ছাড়ো ছাড়ো ছাড়ো, চলে এসো। জল দেখলেই হলো। পিক্সি চলে আসো, তুমি জল ঘাটছো। এই অপূর্ব মা দুর্গার মূর্তিটা যে দেখছেন, এটা আমার শ্বশুরমশাই কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলেন। দিবালোকের খুব ইচ্ছা এরকম যদি একটা ক্যানাডা নিয়ে যাওয়া যায়। সকালের শুরুটাই হলো গরম গরম কচুরি, তার সাথে জিলিপি, লঙ্কার আচার আর ধোয়া ওঠা তরকারি দিয়ে। এই হচ্ছে কলকাতার মজা। যখন ইচ্ছা, যা ইচ্ছা ক্লিক করুন, অর্ডার করুন, আর বাড়িতে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। দুপুর পিক্সিকে নিয়ে চলে এলাম অ্যাক্রোপলিসের এই সিম্বা প্লে জোনে। এত সুন্দর এই জায়গাটা। অ্যাক্রোপলিসের মধ্যে একটা ছোট্ট জায়গায় একটা দারুণ প্লে জোনের সেট আপ। পিক্সিকে এখানে নিয়ে আসার কারণ যাতে বিকেলে ও না ঘুমায়, কারণ তাহলে জেটল্যাগটা তাড়াতাড়ি কেটে যাবে। এখানে আসলে খেলাধুলা করবে, তাহলে আর ঘুম পাবে না। আর এখানকার কর্মীরা বাচ্চাদের এত সুন্দর টেক কেয়ার করেন, সব সময় সাথে সাথে থাকেন। যেখানে বাচ্চারা খেলছে এরা সাথে সাথে রয়েছে, দেখছে, পড়ে গেলে সাথে সাথে গিয়ে তুলছে। খুব সুন্দর টেক কেয়ার করে। আমার এসে এত ভালো লাগলো। আর এই প্লে জোনটাতে আছেও অনেক কিছু, এরকম ছোট স্লাইড তো রয়েছেই, তার সাথে রয়েছে এরকম জাম্পিং প্যাড। সব জায়গাতেই ওখানকার কর্মীরা বাচ্চাদেরকে অ্যাকম্পানি করছে, ছোট বাচ্চাদের। যে সমস্ত বাচ্চারা বড় একা করতে পারে তারা ঠিক আছে, কিন্তু পিক্সির সাথে সাথে সবসময়ই ওনারা ছিলেন। পিক্সি তো ভীষণ মজা পেয়েছে, জাম্পিং প্যাড দেখে নিজেই জাম্প করতে করতে চলে গেল। খুব মজা পেয়েছে। ছোট্ট একটা জায়গায় বাচ্চাদের জন্য এত কিছু রয়েছে, কি বলবো। এখানে আসার আগে আমার ধারণাই ছিল না যে কলকাতাতেও এখন বিভিন্ন জায়গায় এত সুন্দর প্লে জোন সেট আপ হয়েছে, যাতে বাচ্চারা সবসময় এন্টারটেইন থাকে। মা বাবাদের মধ্যে কেউ শপিংয়ে বিজি থাকলেও বাচ্চাদের এখানে রাখলে অ্যাটলিস্ট ওরা এন্টারটেইন থাকবে। একটা এরকম ক্লাইম্বিং করার জায়গা রয়েছে, যদিও সেটা বড় বাচ্চাদের জন্য। জাম্পিং প্যাড আছে, ছোট স্লাইড রয়েছে, এছাড়া স্লাইডের নিচে এরকম বল দেওয়া জায়গা রয়েছে। ওই দিকটায় রয়েছে বড় বড় স্লাইড, আর তার নিচে টানেল মতন করা, সেখানে বাচ্চাদের নিয়ে ওরা ঘোরাচ্ছে। খুব সুন্দর।
এই হচ্ছে ডল হাউস। এখানে এসে তো খুব মজা, ব্রেকফাস্ট বানাচ্ছে। ডল হাউসের মধ্যে নিজে নিজেই ঢুকে গেছে, আর বেরোচ্ছে না সেখান থেকে। ডল হাউসের মধ্যে গিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছে, সে ব্রেড টোস্ট করছে, খুব ব্যস্ত এখন। চলুন প্লে জোনের ওই দিকটা আপনাদের একবার দেখাই। এগুলো হলো বড় স্লাইডটায় ওঠার জন্য, ক্লাইম্ব আপ করার জন্য স্টেয়ার্স রয়েছে, আর তার নিচ দিয়ে টানেলের মতন সরু সরু রাস্তা রয়েছে, যেখান দিয়ে ওরা বাচ্চাদেরকে এই কারে তুলে সেগুলো ওরা ঠেলতে থাকে, আর বাচ্চারা তো খুব মজা পায় তাতে। এই দিকে রয়েছে বিগ স্লাইডটা, পিক্সিকে নিয়ে ওরা এখন উঠছে, তাই আমি চলে এলাম এই দিকটায় দেখার জন্য ও নামার সময় কি করে, কারণ এই স্লাইডটা আগের স্লাইডের থেকে একটু বড়। গোটা জায়গাটা ভীষণ সুন্দর, খুব ভালো করে মেনটেইনড, কোনো ক্লিনলিনেস নিয়েও কোনো কমপ্লেইন নেই, সমানে পরিষ্কার করছে। অনেক বাচ্চাই এখানে এসে খুব আনন্দ করছে। টাইম আপ, এবার চকলেট নিয়ে আন্টিদের বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। পরেই চলে এলাম বাইপাসের ধারে এক টুকরো শান্তির জায়গায়। এসেছিলাম এখানে এক বন্ধুর বাবা মা কাকু কাকিমার সাথে দেখা করতে। কাকু এই তারপরে দেখা করার পর আমাদেরকে এখানে নিয়ে এলো। এটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখানের কাকু না নিয়ে আসলে জানতামই না যে শহরের কোলাহল থেকে একটু দূরে এই শহরের বুকেই বাইপাসের ওপর এত সুন্দর একটা মনোরম শান্তির জায়গা রয়েছে। বাইপাসের ওপর দিয়ে এতবার যাতায়াত করেছি, কিন্তু বাইপাস ধাবার পাশ দিয়ে ঢুকেই যে একটু এলেই এত সুন্দর একটা মন্দির, তা কিন্তু আমরা আগে জানতাম না। এখানে এসে এত ভালো লাগলো। এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তারপরে রয়েছে শিব ঠাকুর। চলুন শিব মন্দিরটা আমি আপনাদেরকে ওপাশ দিয়ে দেখাই। কি সুন্দর যে পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। এসে খুব ভালো লেগেছে আমার মতন যদি আপনারাও না জানেন তাহলে অবশ্যই এখানে আসুন, আমি বলছি খুব ভালো লাগবে। মা কালীর মূর্তিও রয়েছে, আর এখানে রয়েছে হনুমানজি। এবার চলুন আপনাদের নিয়ে যাই আসল দুর্গা ঠাকুর যার মন্দির, সেই দুর্গা মন্দিরের মা দুর্গা প্রতিমাকে দেখাই। দুর্গা প্রতিমাকে শাড়ি পরানো হচ্ছিল বলে আমাদের একটু ওয়েট করতে বলল। তারপর পর্দা সরানোর পরই দেখলাম এই অপরূপ সুন্দর মূর্তি। কি অপূর্ব লাগছে, যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে মায়ের মুখ থেকে। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। নেক্সট ভিজিটের সময়ও অবশ্যই চেষ্টা করব আবারও এখানে আসতে। শহরের কোলাহল থেকে একটু দূরে এক টুকরো জায়গা যে এত শান্তির, আগে জানতামই না। আমার মতন যারা জানবেন না তারাও নিশ্চয়ই এখানে ভিজিট করবেন, তাদেরও খুব ভালো লাগবে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।